বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দুজন নতুন উদ্যোক্তা দেখাই। দেখেন, এরা উভয়ই ছোট জন হচ্ছে ওর মামতো ভাই, আর বড় জন হচ্ছে ছোট জনের ফুফাতো ভাই। দুই উদ্যোক্তা মিলে পরামর্শ করছে। প্রথম দিন একদিকে তারা কখনো এই ধরনের ব্যবসা করে নাই। দ্বিতীয়ত হয়তো তাদের বেচা কেনা হয় নাই, সেজন্য দুজন পরামর্শ করতেছে আসলে কিভাবে কি করা যায়। ব্যবসায় সফলতা আনতে গেলে আসলে অনেক পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়। কখনো আপনার বেচা কেনা হবে, কখনো হবে না, সেটা একটা ধৈর্য বিষয়। ব্যবসা মূলধন শুধু টাকা হলে হয় না, ধৈর্য ধারণ করতে হয়। ওই যে পরামর্শ চলছে কিভাবে দোকানটাকে সাজানো যায়, ডিসপ্লে করা যায়। তবে বড়টার চেয়ে ছোটটা এক্সপার্ট বেশি, ছোটটা অনেক চালাক। দেখেন ছোটটা পরামর্শ দেওয়ার মুভমেন্টগুলো দেখেন, যে বারবার পরামর্শ দিতেই আছে। দুই উদ্যোক্তার আজকের এই কষ্ট কতখানি সফল হয়, কতখানি তারা সফলতা অর্জন করতে পারে, সেটি দেখার বিষয়। তবে ইনশাল্লাহ আমি সাপোর্ট দিয়ে যাব। আমিও চাই তাদের অলস সময়গুলো যাতে বাসায় বসে ভিডিও গেম খেলতে খেলতে না কাটে। তারা যেন ব্যবসা করে, ব্যবসা শিখে তাদের জীবনে উন্নতি করতে পারে, সেই চেষ্টা আমার থাকবে। এই দুই ভাই তারা উদ্যোগ নিয়েছে আতরের ব্যবসা করবে। গতকালকে তারা দুই ভাই সন্ধ্যার পরে বাইতুল মোকাররম গিয়ে হোলসেল আতর কিনে আনছে। আজকে পবিত্র জুমাবার, শুক্রবার, তারা তাদের দোকান উদ্বোধন করেছে। বিষয়টা হচ্ছে তারা কিন্তু অভাবের তাড়না এটা করছে না, এবং তাদেরকে আমার পক্ষ থেকে সাপোর্ট দেওয়ার একটি কারণ হচ্ছে আমিও চাই যে তারা, তাদের ভিতরে যে অহংকার আছে, যে লজ্জাটা আছে, সেটা যেন দূর করতে পারে। তারা যেন জীবনটাকে বুঝতে শিখে। একজন পিতা কতটা কষ্ট করে ইনকাম করে সংসার জীবন চালায়, তাদের পিছনে খরচ করে, সেটা বুঝতে পারে। সেই জায়গা থেকে তাদেরকে আমার পক্ষ থেকে সাপোর্ট দেওয়া। তারা যেন ভবিষ্যতে যদি তারা আল্লাহর রহমতে উচ্চশিক্ষা অর্জন করতে পারে, তখন যেন বেকার না থাকতে হয়। আছে না, আমি উচ্চশিক্ষা অর্জন করছি, আমি ভালো চাকরি ছাড়া চাকরি করব না, ব্যবসা করব না, কেন করব? এই যে ভিতরে এটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, এই সৃষ্টি থেকে, এই দ্বিধাদ্বন্দ্ব থেকে তারা যেহেতু বের হতে পারে, এই জন্যই তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানিয়েছি, সাপোর্ট দিচ্ছি। বাদ বাকি আপনাদের দোয়া কামনা রইল। এই নতুন উদ্যোক্তাদের ভবিষ্যতের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন জীবনের সঠিক পথে চলতে পারে, সঠিক চিন্তা ভাবনা এবং সঠিক ডিসিশন নিয়ে জীবনকে গুছাতে পারে, সাজাতে পারে। সর্বোপরি তারা যেন পিতামাতার কষ্টকে উপলব্ধি করে শেষ বয়সে পিতামাতাকে যেন কষ্ট না দেয়, পিতামাতার দায়িত্ব যেন কাঁধে নিতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাদের দান করে। সকলে এই দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।